লিওনেল স্ক্যালোনি কিছুদিন আগে একটি কথা বলেছিলেন, ন্যাশনাল টিমে খেলতে হলে প্লেয়ারদের ক্লাবের হয়ে পারফর্ম এবং নিয়মিত হতে হবে। আর তারপরেই কেমন জানি হয়ে গেল আর্জেন্টাইন প্লেয়াররা। প্রিমিয়ার লিগ, লা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপিয়ান কাপ সবগুলোতেই যেন আর্জেন্টিনার প্লেয়ারদের একচেটিয়া দাপট। MLS-এ মেসির গোল, চ্যাম্পিয়ন্স লিগে ডিমারিয়ার নতুন রেকর্ড, বেনফিকার হয়ে হ্যাট্রিক 35 পার করেও যেন থামতে চান না আনহেল ডিমারিয়া। ম্যানচেস্টার সিটিতে ছিলেন সেকেন্ড চয়েস স্ট্রাইকার, অ্যাথলেটিক মাদ্রিদে এসে হলেন ফার্স্ট চয়েস। হুলিয়ান আলভারেজ পেলেন জোড়া গোল। অপরদিকে লাউতারো মার্টিনেজ চ্যাম্পিয়ন্স লিগ প্লাস সিরিয়ায় দুটিতেই করতেছেন টপ ফর্ম পারফরমেন্স। ইনজুরি এবং ফর্মহীন হয়ে পড়া পাওলো দিবালা পেলেন একটি অ্যাসিস্ট। ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেওয়া আলেজান্দ্রো গার্নাচোর একটি গোল। সবার সমালোচনার মধ্য দিয়ে যাওয়া এনজো ফার্নান্দেজ পেলেনও গোল এবং করলেনও বেশ কয়েকটি অ্যাসিস্ট। ফর্মহীনতায় ভোগা রদ্রিগো ডি পলো পেয়েছেন একটি অ্যাসিস্ট। চ্যাম্পিয়ন্স লিগের রাতে হুলিয়ান আলভারেজের সাথে জোড়াগুলো পেয়েছিলেন আনহেল কোরেয়া। এবং 5 চ্যাম্পিয়ন্স লিগ গেমে 4 ক্লিন সিট এমিলিয়ানো মার্টিনেজ। এই সমস্ত রেকর্ড লাস্ট 5 ম্যাচ বেস, যার ভিতরে রয়েছে প্রিমিয়ার লিগ, সিরিয়া এবং ইউরোপিয়ান কাপ, যখন কিনা স্ক্যালোনি তার বার্তাটি দিয়েছিল। এরপরেও কি আপনি বলবেন আর্জেন্টিনা ইজ নট এ ওয়ার্ল্ড বেস্ট টিম? থ্যাংক ইউ সো মাচ।